that? Anu? Okay, where is another one? Suhana? আমরা ক্লাসের পর আবারও বেরোচ্ছি দুই জনে। আজকেরও যাওয়ার ইচ্ছা আছে। ফাইনালি আমরা জয়লক্ষ্মীতে আজকে খোলা আছে, চল। হাই গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা বৃষ্টি ভরা ব্লগে। খুব আশা করে কোচিতে এসেছিলাম যে খুব আনন্দ করব, কেরালা ঘুরবো, বাট বলে না আশায় বাঁচে চাষা। তো আমরা এখন সত্যি সেরকম অবস্থা, মানে এত বৃষ্টি, সারা দিন বৃষ্টি হচ্ছে, সারা দিন অনবরত। আর কোচিনের বৃষ্টিতে আমার খুব ভয়, বিকজ আমি এমন বন্যা দেখেছি কেরালাতে যে তারপর থেকে আমার বেশি বৃষ্টি হলেই চিন্তা যে ফ্লাইটটা ঠিকমতো উঠবে তো। এনিওয়েজ আজকে আমি আর শুভশ্রী, এখানে আমার পার্টনার, এখানে আমার এখানকার ফ্যাকাল্টি, আমরা দুজনে আজকে যাচ্ছি একটা সিনেমা দেখতে, এভিল ডেড রাইজ বলে, খুবই হরর ভূতের। সো এনিওয়েজ চলো দেখা যাক আর কোথায় কোথায় যাওয়া যায় না যায়। আজকে দিনটাকে ব্লগটাকে দুটোকেই চলো শুরু করা যাক। এই যে আমরা ক্লাস থেকে এখন বেরোচ্ছি সখীকে নিয়ে। খুব বড় বড় কথা বলেছিলাম, কেরালা ঘুরাবো, এই দেখাবো, সবেতে বৃষ্টি একদম। তুই এরপরে বা যখন আমাকে ডাকবি এমন সিজন থেকে ডাকবি যেখানে বৃষ্টি হবে না, তাহলে আমি তোকে ঘোরাতে পারবো একটু। আর ওকে আমি বলেছি যে কেরালাতে আছে একটা কেরালিয়ান বয়ফ্রেন্ড ধর, যার বাইক করে পুরো কেরালাটা ঘুরে নিতে পারবি। দেখা যাক কি করে। উঠে গেছি আমরা উবেরে। আর আজকে কি সিনেমা দেখতে আছি? ভুলে গেছি। এভিল ডেড রাইজ। ঠিক আছে, রাতে ঘুমোতে পারবো কিনা জানি না, বিকজ সবাই বলছে সাংঘাতিক ভয় রয়েছে নাকি, সাংঘাতিক। ঘুমোতে পারবি তো পিজিতে? হ্যাঁ একদম। তুই দেখিস ভূতের সিনেমা? হ্যাঁ প্রচুর। ও তাহলে ঠিক আছে, ভালো কোম্পানি পেয়েছি আমি। বৃষ্টি দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি সেন্টার স্কোয়ার মল কোচিতে। আমরা এন্টার করে গেছি সেন্টার স্কোয়ারে। চলো যাওয়া যাক এবার সিনেপলিস মলে এভিল ডেড দেখতে। ওকে ট্রেলারটা দেখিয়েছি, ট্রেলারটা দেখে একজনের ভয় পেয়েছে। কোথায়? মলের 6th ফ্লোরে হচ্ছে সিনেমা হল। আমরা হেঁটেই যাচ্ছি। এই যে অডি 4 এভিল ডেড বার্ন বার্ন আমরা দেখতে ঢুকছি। আমরা জাস্ট সিনেমা দেখে বেরোলাম। সিনেমাটা জাস্ট ওয়াও ছিল। কেমন লেগেছে বল? মানে একটা সেকেন্ড এরম নেই যে তুমি নিঃশ্বাস নিতে পারবে। আর পুরো হল অলমোস্ট মানে ফুল ছিল, কিন্তু পুরো পিন ড্রপ সাইলেন্ট। তারপরে ইভেন এরমও হয়েছে যে হাফ টাইম তাও লোকজন সিট থেকে নড়ছে না, মানে এতটাই ভয়ের ছিল। এনজয়েড। এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। আর আমরা এখন যাচ্ছি জয়লক্ষ্মীতে একটু শাড়ি দেখতে। বাও, অসাধারণ। জয়লক্ষ্মী এলাম, বন্ধ হয়ে গেছে। টুমরো 9:30টায় খুলবে। কি অবস্থা, কি হচ্ছে আমাদের সাথে? ফ্লপ, সব ফ্লপ। উঠে গেছি লিফটে আর চলেছি হোটেলে এখন। এবার জাস্ট হোটেলে একটু খাবো। খুব একটা খাবার ইচ্ছে নেই, কারণ পপকর্নটা খেয়েছে আমার পেট ভরে গেছে। বাট লেটস সি, খুব বাজে ছিল পপকর্নটা। এবারে জানি না কেন কোচিতে এসে আমার খাবার দাবারগুলো একদম পছন্দ হচ্ছে না। ডোন্ট নো বাই। আজকে নেক্সট ডে আমরা ক্লাসের পর আবারও বেরোচ্ছি দুই জনে। আজকেরও যাওয়ার ইচ্ছা আছে জয়লক্ষ্মীতে একটু শাড়ি দেখার জন্য। দেখা যাক। সন্ধ্যের আকাশটা কিন্তু দারুণ সুন্দর লাগছে আজকে। এসে গেছি ফাইনালি আমরা জয়লক্ষ্মীতে। আজকে খোলা আছে, চলো। জয়লক্ষ্মী আমার কাছে বরাবরই খুব পছন্দের, কারণ আমার বিয়ের সমস্ত কেনাকাটা আমি এখান থেকে করেছিলাম। কোভিডের পর যখন জয়লক্ষ্মী খুলেছিল তখন এখান থেকেই সমস্ত তত্ত্বের শাড়ি, আমার আইবুড়ো ভাতের শাড়ি সব কেনাকাটা হয়েছিল। এখানে প্রথমে এসে দেখছে বেশ সুন্দর সুন্দর কাফতানস রয়েছে, বাট এগুলো খুব এক্সপেন্সিভ, কারণ যেহেতু এগুলো দিল্লি থেকে ইম্পোর্ট করে আসে তার জন্য এগুলোর দাম অনেক বেশি। মানে 1500 টাকা হলে এইগুলো হচ্ছে 3000 টাকা করে বিক্রি হচ্ছে। এখানে খুব সুন্দর সুন্দর দেখতে চুড়িদার আছে, বাট এগেন সব কিছুই খুব এক্সপেন্সিভ। এই প্রবলেম হচ্ছে জয়লক্ষ্মী যেগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা, ধরে দিল্লি থেকে। আমরা চুড়িদারগুলো দেখছিলাম, বল কত, 3000, 3500। নিউ মার্কেট এগুলো 500, 1000-এ বিক্রি হয়। তাই আমরা এখানকার জিনিসেই যাচ্ছি সাউথ কটন দেখতে, যেটা একটু দাম কম।
সো আমরা চলে এসেছি কেরালা কটনের সমস্ত জায়গায়। এখানে খুব সুন্দর সুন্দর দেখতে এরকম প্রপার কেরালার কটন শাড়ি এখানে বিক্রি হয়। 740 টাকা থেকে শুরু আপ টু 25,000 30,000 টাকা অবধিও আছে। হ্যান্ডলুম আর পাওয়ারলুম এইটা হচ্ছে ডিফারেন্স মেনলি। তো এখানে আমি প্রচুর সুন্দর সুন্দর শাড়ি দেখছি। আজকে আমি আমার মায়ের জন্য, আমার জন্য, দিদার জন্য কিছু শাড়ি নেব। আর এইটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি নিচ্ছি আমার বন্ধু অমৃতার জন্য। এই যে শপিং ডান ফ্রম জয়লক্ষ্মী। গুড মর্নিং গাইজ, আজকে নেক্সট ডে। আজকে আমি কেরালা, আমার আজকে লাস্ট ডে। আজকে আমার ব্যাঙ্গালোর ফেরার। আজকে সকাল থেকে রোদ্দুর উঠেছে, মানে পুরো বৃষ্টিটা মানে এখন আর নেই খুব একটা। তো থ্যাংক গড, কারণ কেরালা এয়ারপোর্ট এটা এমন এয়ারপোর্ট যেখানে একটু বৃষ্টির পুরো জল জমে যায়, দেন ফ্লাইট ক্যান্সেল হতে শুরু করে। সো ঠাকুরকে ডাকছি ভালো ভালো ব্যাঙ্গালোর পৌঁছে গেলেই হয়। বাট এখন বাজে 10টা, আমি জাস্ট চেক আউট করবো রুম থেকে অ্যান্ড তারপর যাবো ইনস্টিটিউটে। আজকে এক্সাম ডে আছে, দেন ইনস্টিটিউট থেকে ডিরেক্ট এয়ারপোর্ট, দেন ব্যাঙ্গালোর। ইটস গোয়িং টু বি আ ভেরি ভেরি হেক্টিক ডে, বাট এনিওয়েজ চলো আজকে দিনটাকে শুরু করা যাক। ইনস্টিটিউটে আজ স্টুডেন্টদের এক্সাম ছিল, আর এক্সাম হয়ে গেছে। আর এই যে সবাই Everyone close their token of love. Yes. Thank you so much. Just Yeah, I'll just tell you. Super excited. Wow! Oh my God! See the Kathakali and the Kerala is printed. painted. Yeah, It's it's hand mural paint. Yeah. This is the only one. Wow! 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 Just see. Kerala. Full Kerala. Ellarkum namaskaram. ഞാൻ ശുഭകത്തെ ചാച്ചു. So thank you, really really means a lot. Thank you. Every day I'll wear this sari, I'll remember to do. Thank you guys. Thank you, Nandita. So pretty, so pretty. Like, oh. Around there, this is going to be my dress. Done. Thank you. As usual, look at Anu. Okay, where is another one? Suhana. Why crying? See, everybody is crying. No, don't cry. Just laugh, smile. Full makeup poi. Gone. মাত্র 7 দিনের জন্য কোচিংয়ে এসেছিলাম, বাট বিশ্বাস করো মন থেকে শুরু করে মাথা সব কিছু যেন পরিষ্কার হয়ে গেল। জাস্ট মনে হলো একটা ছোট্ট ট্রিপ করে গেলাম। আর স্টুডেন্টদের এত ভালোবাসা পেয়ে সত্যি আপ্লুত। এদিকে আবার মেঘ গম্ভীর করে আসছে, কালো করে আসছে, আর আমার টেনশন বাড়ছে, কারণ আমি চাইছি তাড়াতাড়ি ব্যাঙ্গালোর পৌঁছাতে। কোনো রকম বৃষ্টির জন্য যেন ফ্লাইট ডিলে না হয়, বাট আনফর্চুনেটলি পরে গিয়ে জানতে পেরেছি ফ্লাইট একটু ডিলে হয়েছে। এনিওয়েজ ফ্লাইটের বোর্ডিং পাস পেয়ে গিয়ে এখন ফ্লাইটে উঠে গেছি আর জাস্ট বসে আছি, অপেক্ষা করছি কতক্ষণে ব্যাঙ্গালোর ল্যান্ড করব। অ্যান্ড দেখতে দেখতে পৌঁছেও গেলাম। ফাইনালি পৌঁছে গেছি ব্যাঙ্গালোর। অনিন্দ চলে এসছে, এবার জাস্ট গাড়িতে উঠে বাড়ি যাওয়ার পালা। আর তারপর শুরু হবে জমজমাট রিহার্সাল। এই উইকটা পুরো ইভেন্টফুল, এতগুলো ইভেন্ট আছে এই সব উইকে। সুপার এক্সাইটেড, লোকজন দেখছে। এটা যে বেস্ট সারপ্রাইজ, কি এসেছে আমাকে পিক আপ করতে। আবার চিনু বাবা এসেছে। চিনু, এটা যে বেস্ট সারপ্রাইজ। চিনি এসে আমাকে এটা চেটে দিয়েছে, এখন লোকজন দেখছে। উফ, চিনু বাবাটা এসছে, আবার চিনু বাবা।